হ্যালো এভরিওয়ান, আজকের লেকচারে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হলো দ্বিপদী বিস্তৃতি। আমরা সবাই জানি দুইটি পদযুক্ত রাশিকে বলে দ্বিপদ রাশি। আর দ্বিপদী বিস্তৃতি বলতে বোঝায় এমন একটি সূত্র যার সাহায্যে আমরা দ্বিপদ রাশির ঘাত বা শক্তিকে একটি ধারায় প্রকাশ করে। তো চলো বিস্তারিত আলোচনা করি। দেখি যে দুইটি পদযুক্ত রাশি ধরি এ প্লাস বি। দেখো এ একটা পদ আর হচ্ছে বি আর একটা পদ, এই দুই পদযুক্ত রাশিটাকে আমরা বলবো হচ্ছে দ্বিপদ রাশি। আর দ্বিপদী বিস্তৃতি বলতে কি বোঝাচ্ছে? দ্বিপদী বিস্তৃতি বলছে এমন একটা সূত্র যার সাহায্যে আমরা দ্বিপদ রাশির ঘাত বা শক্তিকে একটি ধারায় প্রকাশ করে। যেমন ধরো এখানে যদি চিন্তা করি, দেখো যে এ প্লাস বি এর ঘাত মনে করো 1, তাহলে এটাকে সমান সমান আমরা লিখতে পারবো এ প্লাস বি। ঠিক একইভাবে দেখো তো যে যদি আমরা এ প্লাস বি এর ঘাত যদি 2 চিন্তা করি, তাহলে দেখো এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র অনুসারে আমরা পাবো, দেখো যে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তাই না? ঠিক একইভাবে দেখো যে যদি এ প্লাস বি হোল কিউব, এটা সমান সমান আমরা জানি যে এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। ওকে, তাহলে দেখি এখানে হচ্ছে আসলে প্রথম এবং দ্বিতীয় পদের যে ঘাতগুলো আছে, বলছে দেখো ঘাত এবং শক্তি একটি ধারায় প্রকাশ করে। তার মানে প্রথম পদ এবং দ্বিতীয় পদের যে ঘাতগুলো পাবো এগুলো একটা ধারায় প্রকাশ হবে। দেখো যখন এ এবং বির পাওয়ার ছিল 1, তখন দেখো এখানে এরও পাওয়ার 1, আবার এখানে যে আসে কিন্তু এর পাওয়ারটা হয়ে গেছিল 0। আমরা জানি কি, আমরা জানি দেখো যে এর যদি পাওয়ারের উপর 0 হয়, তার মানে এর পাওয়ারের উপর 0 হলে এটা হয় 1। ওকে, আমরা এটুকু জানি। দেখো আবার এই পাশে দেখো যে বি এর পাওয়ারটা হচ্ছে কত 1, আবার এই পাশে আসে কিন্তু বির পাওয়ারটা হয়ে গেছে 0। এখন দেখো দ্বিতীয়টার ক্ষেত্রে খেয়াল করি, দেখো যখন এ প্লাস বির পাওয়ার 2, দেখো এ এর পাওয়ারটা হচ্ছে 2, 2 থেকে এখানে আসে হয়ে গেছে 1, আবার এই পদে কিন্তু এ টু দি পাওয়ার হয়ে গেছে 0। ঠিক একইভাবে দেখো আবার বির স্কোয়ার, আবার এই পাশ থেকে দেখো যে বির 1, আবার এখানে আসে কিন্তু দেখো বি 0 হয়ে গেছে। বি টু দি পাওয়ার 0, এ টু দি পাওয়ার 0, এগুলোর মান তো আমরা জানি হচ্ছে 1। ওকে, তাহলে দেখো ক্রমান্বয়ে কি হচ্ছে যে প্রথম পদটার ঘাতটা আস্তে 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 করে কমতেছে, এবং আর দ্বিতীয় পদটার ঘাতটা আস্তে আস্তে করে কি হচ্ছে, 0 থেকে মনে করে যে 1 2 3 করে আস্তে আস্তে করে বাড়তেছে। ওকে, ঠিক একইভাবে দেখো যে এ প্লাস বি হোল কিউবের ক্ষেত্রে আমরা কি পেয়েছি, দেখো এ এর পাওয়ারটা আছে 3, তারপর এ স্কোয়ার এ, তারপর এখানে কিন্তু আসে হয়ে গেছে এ 0। ঠিক একইভাবে দেখো যে অপোজিট থেকে যদি আমরা দেখি, তাহলে বি কিউব বি স্কোয়ার, তারপর এখানে দেখো বি পাওয়ার 1, আর এখানে হচ্ছে বি 0। অর্থাৎ দেখো এ প্রথম পদ এবং দ্বিতীয় পদটা কিন্তু একটা ধারায় প্রকাশ হয়েছে। এটাই বলতেছে যে দ্বিপদী বিস্তৃতি হলো এমন একটা সূত্র যার সাহায্যে আমরা দ্বিপদী বিস্তৃতির ঘাতকে বা শক্তিকে একটা ধারায় প্রকাশ করবে। ওকে, তাহলে এইরকম আমরা একটা হচ্ছে ধারায় প্রকাশ পাবো। ঠিক একইভাবে তোমাকে যদি বলি, দেখো যে এ প্লাস বি টু দি পাওয়ার 4, তাহলে বলো তো যে এ প্লাস বি টু দি পাওয়ার 4 সমান সমান আমরা কি লিখতে পারবো? অবশ্যই এর পাওয়ারটা আমাদের কি হবে 4, আর আমরা লিখতে পারবো বি টু দি পাওয়ার 0 প্লাস, দেখো যে এ কিউব বি টু দি পাওয়ার 1 প্লাস এ স্কোয়ার, তারপর এখানে দেখো তাহলে বি স্কোয়ার, হ্যাঁ, প্লাস দেখো যে এ, আর এখানে পাবো হচ্ছে বি কিউব, প্লাস দেখো এ 0, আর এখানে পাবো বি টু দি পাওয়ার 4, বি টু দি পাওয়ার 4। তাহলে এই যে আমাদের হচ্ছে দেখো যে এ প্লাস বি টু দি পাওয়ার 4 এর আমরা হচ্ছে প্রথম এবং দ্বিতীয় পদের যে ঘাতগুলোকে আছে এগুলো হচ্ছে আমরা একটা ধারায় প্রকাশ করলাম। ওকে, তাহলে আমাদের এইভাবে করেই ক্রমান্বয়ে ধারাগুলা পেয়ে যাব। ওকে, এখন দেখো তাহলে এই ক্ষেত্রে আমরা দেখো একটা জিনিস খেয়াল করতেছি যে দ্বিপদী বিস্তৃতির গুলার ক্ষেত্রে যখন দেখো পাওয়ার ছিল 1, তখন কিন্তু দেখো পদ সংখ্যা আমরা পেয়েছি হচ্ছে 2টা। আবার দেখো যখন দেখো এ প্লাস বি এর ঘাত 2 ছিল, তখন কিন্তু দেখো পদ কটা পেয়েছি, 3টা পদ পেয়েছি। তাহলে এইখান থেকে আমরা বলতে পারি যে দ্বিপদী বিস্তৃতির পদ সংখ্যা, দেখো যে দ্বিপদী বিস্তৃতির পদ সংখ্যা বলতে পারবো আমরা তাহলে হচ্ছে n+1, অর্থাৎ আমাদের জয়টা ঘাত দেওয়া থাকবে ঘাতের থেকে একটা পদ বেশি হবে। ওকে, এই যে এইভাবে করে আমরা হচ্ছে প্রকাশ করতে পারবো। তাহলে দেখো যে এইখানে আমরা যখন এ প্লাস বি হোল স্কোয়ারের দেখছিলাম, দেখো এখানে 2 আসছে, আবার এখানে দেখো এ প্লাস বি হোল কিউবের ক্ষেত্রে 3, আবার এটার সামনেও সহগ 1 আছে, এটার সামনেও সহগ 1 আছে। তাহলে এই যে সহগগুলো পাবো, অর্থাৎ দ্বিপদী বিস্তৃতিতে যখন আমরা দেখবো যে প্রথম পদ এবং দ্বিতীয় পদের যে ঘাতের যে সহগগুলোকে পাবো, সেই সহগগুলোকে বলে দ্বিপদী সহগ। অর্থাৎ তাহলে আমরা এই দ্বিপদী সহগগুলো কোথা থেকে পাবো? দ্বিপদী সহগগুলো পেতে গেলে আমাদের প্যাসকেলের ত্রিভুজ সূত্র অনুসরণ করতে হবে। তাহলে দেখো প্যাসকেলের ত্রিভুজ সূত্রটা কিরকম, আমরা দেখি যে প্যাসকেলের ত্রিভুজ সূত্রটা বলছে এরকম, দেখো যে প্যাসকেলের
প্যাসকেলের ত্রিভুজ সূত্র। ত্রিভুজ সূত্র ওকে, দেখো প্যাসকেলের ত্রিভুজ সূত্রটা হচ্ছে কি, প্রথমে আমরা হচ্ছে একটা ওয়ান নিয়ে নিব, তারপরে দুই পাশে ওয়ান নিয়ে নিব। অর্থাৎ আমাদের প্যাসকেলের ত্রিভুজ সূত্রটা বলছে যে উভয় পাশে ওয়ান থাকবে এবং প্রথম পদ এবং দ্বিতীয় পদের যোগফল যদি করি তাহলে পরবর্তী সারির আমরা হচ্ছে দ্বিতীয় পদ পাবো। একইভাবে দেখো যে যদি দেখো প্রথম এবং দ্বিতীয় পদটা যদি যোগ করি তাহলে আমরা কি পাবো, যে পরবর্তী পদের দ্বিতীয় পদটা পাবো। তাহলে 1 যোগ 2, তারপরে হচ্ছে এই পাশে ওয়ান থাকবে। ঠিক একইভাবে দেখো যে ওয়ান, ওকে ওয়ান। এরপরে আমরা কি বলছি, যে প্রথম এবং যদি দ্বিতীয় পদটা যোগ করি তাহলে পরবর্তী রাশির আমরা পাবো দ্বিতীয় পদ। ঠিক একইভাবে পূর্ববর্তী রাশির যদি দ্বিতীয় এবং তৃতীয় পদ যোগ করি তাহলে পরবর্তী রাশির পাবো আমরা হচ্ছে তৃতীয় পদ, আর উভয় পাশে কি থাকবে, ওয়ান থাকবে। তাহলে ঠিক একইভাবে দেখো যে 2 আর 1 এখানে 3, 2 আর 1 যোগ করলে পাবো 3, তারপর দেখো এইভাবে। এই তো এইভাবে করে হচ্ছে প্যাসকেলের ত্রিভুজ সূত্রটা বাড়তে থাকবে। দেখো তাহলে ওয়ান, তাহলে এখানে পাবো দেখো 3 আর 1 4, 3 3 6, 3 আর 1 4, আর হচ্ছে 1। ঠিক ওইভাবে বাড়াইতে থাকো, দেখো 1, তাহলে 4 আর 1 পাবো 5, আর 6 4 হচ্ছে 10, তাহলে দেখো 6 আর 4 10, 4 আর 1 5, 1। তাহলে প্যাসকেলের ত্রিভুজ সূত্রটা এইভাবে করে আমাদের কন্টিনিউয়াস বাড়তে থাকবে। ওকে, তো দেখো আমরা হচ্ছে কখন এই সূত্রগুলো নিব, দেখো যখন n এর মান হয়ে যাবে আমাদের 0 তখন আমরা নিব হচ্ছে 1। ওকে, যখন n ইজ ইকুয়াল টু হবে 0। আবার দেখো যখন n ইজ ইকুয়াল টু 1 হবে তখন আমরা হচ্ছে এই যে এটা হচ্ছে দ্বিপদী বিস্তৃতির সহগ আকারে চিন্তা করব। n ইজ ইকুয়াল টু 2 যখন হবে তখন আমরা এই সহগগুলো নিব। n ইজ ইকুয়াল টু যখন 3 হবে তখন এই সহগগুলো নিব। n ইজ ইকুয়াল টু 4, n ইজ ইকুয়াল টু 5 এর জন্য আমরা হচ্ছে এই সহগগুলোকে নিব। ওকে, তাহলে এইভাবে করে n ইজ ইকুয়াল টু 6 7 8 এটা হচ্ছে বাড়তে থাকবে। ওকে, তাহলে দেখো তো n a প্লাস b টু দি পাওয়ার 4, তার মানে n এর মান হচ্ছে 4। তাহলে n যদি 4 হয় তাহলে আমরা হচ্ছে এই সহগগুলো কোনো মান নয় নিতে পারবো। তাহলে দেখো এটার সহগ হবে কত, যে এখানে আমরা পাবো 1, তারপর দেখো এটা 4 আছে 4, তারপর এটা দেখো 6 আছে 6, তারপর এটা দেখো 4, তাহলে এটা হচ্ছে 4 হবে, আর এটা হবে হচ্ছে আমাদের 1। ওকে, তাহলে দেখো যে a প্লাস বি টু দি পাওয়ার 4, a প্লাস বি টু দি পাওয়ার 4 সমান সমান, তাহলে আমরা লিখতে পারবো কি, যে দেখো এখানে যদি এখন ক্যালকুলেশনটা করি, হ্যাঁ তাহলে দেখো ক্যালকুলেশনটা যদি করি তাহলে পাবো আমরা হচ্ছে a টু দি পাওয়ার 4 প্লাস দেখো 4a কিউব b প্লাস দেখো যে 6a স্কয়ার b স্কয়ার প্লাস দেখো 4a b কিউব প্লাস দেখো বি টু দি পাওয়ার 4। ওকে, ঠিক একইভাবে আগের মতো করে এখন দেখো যে পাওয়ারগুলা এ টু দি পাওয়ার 4, এ টু দি পাওয়ার 3, এ স্কয়ার এ, এখানে আসে হয়ে গেছিল এ জিরো। ঠিক একইভাবে অপোজিট থেকে আসতে থাকো বি টু দি পাওয়ার 4 বি কিউব বি স্কয়ার বি টু দি পাওয়ার 1 বি টু দি পাওয়ার 0। তাহলে এটাই বলতে চাই দ্বিপদী বিস্তৃতি হলো এমন একটা সূত্র যার সাহায্যে আমরা দ্বিপদ রাশির ঘাত বা শক্তিকে একটি ধারায় প্রকাশ করব। এই যে দেখো ক্রমান্বয়ে একটা ধারায় প্রকাশ করছে। আর দ্বিপদী সহগগুলো আমরা কি পাবো, যে প্যাসকেলের ত্রিভুজ সূত্র অনুসারে পাবো। এখন দেখো তো যদি এরকম একটা দেওয়া থাকে যে a প্লাস বি টু দি পাওয়ার মনে করা হচ্ছে 56, এক্ষেত্রে আমরা এখন কি করব, দেখো a প্লাস বি টু দি পাওয়ার 56 মানে কি অনেক বড় সংখ্যা। আমরা যদি এই n এর মান n ইজ ইকুয়াল টু 0 1 2 3 5 এভাবে করে যদি 56 পর্যন্ত যায় তাহলে অনেক বড় হয়ে যাবে। তাহলে এই যখন একটা বড় পাওয়ার দিয়ে দিবে তখন কিন্তু আমাদের দ্বিপদী সহগটা চিন্তা করাটা একটু কষ্টকর হয়ে যাবে। সো সেই ক্ষেত্রে আমরা আমরা ব্যবহার করব এনসিআর। এনসিআর এটা হচ্ছে একটা কম্বিনেশন। ওকে, এই যে এনসিআর এর সাহায্যে আমরা এই দ্বিপদী সহগগুলোকে পাবো। তাহলে দেখো কিভাবে করে আমরা এনসিআর সূত্রটা ব্যবহার করি, চলো বিস্তারিত আলোচনা করি। দেখো এনসিআর, এই যে এনসিআর যখন আমরা হচ্ছে এই দ্বিপদী সহগগুলো নিব তখন আমাদের কাজ হবে এই যে আর এর মানটা হচ্ছে 0 থেকে শুরু করা। ওকে, আর এর মানটা হবে 0 1 2 3 ডট 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 এভাবে করে আমাদের চলতে থাকবে। তো আমরা প্রথমে কি করে নিব, দেখো যে প্রথমটার জন্য আমরা যখন সহগ চিন্তা করব তখন আমরা হচ্ছে দেখো এনসি 0, কারণ কি আর এর মানটা হচ্ছে আমাদের 0 দিয়ে শুরু হবে। তাহলে এটাকে আমরা লিখতে পারবো দেখো যে e টু দি পাওয়ার 4, আর এখানে হচ্ছে b0 প্লাস। তাহলে দেখো এরপরে আমাদের কাজ কি হবে, n, দেখো n এর মান কিন্তু 4 ছিল, তাহলে আমরা এখানে হচ্ছে 4 বসায় দিয়ে দিব। ওকে, এর 4c1, তাহলে a কিউব b টু দি পাওয়ার 1 প্লাস দেখো 4c2, সরি এখানে হচ্ছে 4c2 a স্কয়ার b স্কয়ার প্লাস দেখো 4c3 a b কিউব প্লাস দেখো 4c4 a টু দি পাওয়ার 0 আর হচ্ছে b টু দি পাওয়ার 4। তো আমরা যখন দ্বিপদীর সহগগুলো নিব তখন আমরা হচ্ছে এনসিআর এ আকারে আমরা হচ্ছে নিব a প্লাস বি টু দি পাওয়ার n, অর্থাৎ n সংখ্যক পদের জন্য। তাহলে আমরা হচ্ছে কিভাবে করে সূত্রটা বের করতে পারি। তো দেখো যে যদি a প্লাস বি টু দি পাওয়ার ধরো n হয়
তাহলে a প্লাস বি টু দি পাওয়ার n এর ক্ষেত্রে আমরা যখন পদ সংখ্যাগুলো বাড়াইতে থাকবো তখন দেখো কিভাবে লিখতে পারি। দেখো সহগটাকে আমি বলছি কি যে প্রথমে হবে কি এন সি জিরো, ওকে। এরপরে কি হবে, এর হচ্ছে পাওয়ারটা হবে সর্বোচ্চ, তাহলে এর পাওয়ার সর্বোচ্চ কত এন, ওকে। আর দেখো বির পাওয়ার কত হবে, আমরা দেখবো যে এন সি আর, এ আর সেটাই হবে আমাদের হচ্ছে বি এর পাওয়ার, তাহলে এখানে আমরা লিখতে পারবো হচ্ছে বি টু দি পাওয়ার জিরো, ওকে। প্লাস দেখো এইভাবে করে তাহলে বাড়াইতে থাকি, দেখো যে এন সি এবার কত হবে ওয়ান, এন সি ওয়ান, তাহলে এটা পাবো দেখো এ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, ওকে। তাহলে কি হলো যে এন এর মানটা কিন্তু এক কমলো, ওকে। আর কি বলছি যে এই এন সি আর আর এর যে মানটা হবে সেটাই হবে আমাদের কি যে বি এর পাওয়ার, ওকে। প্লাস দেখো যে এন সি টু, তাহলে এ টু দি পাওয়ার এন মাইনাস টু, আর হচ্ছে দেখো যে বি টু বি স্কোয়ার, প্লাস দেখো যে এন সি থ্রি এ টু দি পাওয়ার, তাহলে এখানে পাবো হচ্ছে এন মাইনাস থ্রি, আর হচ্ছে বি টু দি পাওয়ার থ্রি। দেখো এখানে কি করতেছি, দেখো এন এর মানটা কিন্তু এই যে সেম আগের মতো, দেখো এর পাওয়ারটা কিন্তু এক এক করে কমতেছিল, ঠিক এ টু দি পাওয়ার এন আছে, এন থেকে কিন্তু আমি এক এক করে কমাইতে কমাইতে নিয়ে যাচ্ছি। আর বি এর পাওয়ারটা কত দিব, যে এন সি আর, এই যে আমরা যে সহগ নির্ণয় করার জন্য ব্যবহার করলাম এন সি জিরো, এন সি ওয়ান, সেক্ষেত্রে দেখো যে যখন ওয়ান ছিল, এখানে ওয়ান ছিল, তখন কিন্তু দেখো বি এর পাওয়ার উপর ওয়ান ছিল। এন সি টু, দেখো এখানে টু ছিল, তার মানে কি বি এর উপরেও টু ছিল, তার মানে কি পাওয়ার গুলা, বির পাওয়ার গুলা কিন্তু ওই সেম হবে। তাহলে দেখো এইভাবে করে যদি ডট 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 আকারে চলতে থাকে, তাহলে দেখো সর্বশেষ পদটা আমরা কি পাবো, সর্বশেষ পদটা পাবো দেখো যে এন সি আর এ টু দি পাওয়ার এন মাইনাস আর, আর হচ্ছে কি বি টু দি পাওয়ার আর, এটাই হবে আমাদের হচ্ছে লাস্ট পদ। তাহলে এইভাবে করে আমরা যদি দেখো এ প্লাস বি টু দি পাওয়ার এন যে কোনো যদি পাওয়ার দেয়, তাহলে আমরা হচ্ছে সহজেই তার বিস্তৃতিটা নির্ণয় করে নিতে পারবো, ওকে। ঠিক তেমন দেখো যদি এ প্লাস বি টু দি পাওয়ার এন এর জায়গায় যদি এক্স প্লাস ওয়াই দেয়, তাহলে আমরা কি করব, এ আর বির জায়গায় শুধু এক্স আর ওয়াই ইনপুট করে দিব। আশা করি সবাই বুঝতে পারছি। তাহলে চলো এবার দেখি যে এনসিআর, এই এনসিআরটা হচ্ছে কিভাবে করে কাজ করে, ওকে। তাহলে দেখো এনসিআরটা কিভাবে কাজ করে, এনসিআর, এই এনসিআরটাকে হিসাব করা হয় মূলত দেখো যে এন ফ্যাক্টরিয়াল ডিভাইডেড বাই এন মাইনাস আর ফ্যাক্টরিয়াল ইন্টু আর ফ্যাক্টরিয়াল, ওকে। এই এনসিআরটাকে হিসাব করা হয় এন ফ্যাক্টরিয়াল ডিভাইডেড বাই এন মাইনাস আর ফ্যাক্টরিয়াল ইন্টু আর ফ্যাক্টরিয়াল। তাহলে দেখো এন ফ্যাক্টরিয়াল কাকে বলে, এন ফ্যাক্টরিয়াল বলতে বোঝায় যে এক থেকে এন পর্যন্ত সংখ্যাগুলোর ধারাবাহিক গুণফলকে আমরা বুঝবো এন ফ্যাক্টরিয়াল, ওকে। তার মানে কি যে এক থেকে এন পর্যন্ত সংখ্যাগুলো ধারাবাহিক। যদি একটা উদাহরণ দিই, দেখো যে তোমাকে যদি বলি দেখো যে ফাইভ ফ্যাক্টরিয়াল, তাহলে ফাইভ ফ্যাক্টরিয়ালের মান কত হবে, দেখো যে ওয়ান ইন্টু টু ইন্টু থ্রি ইন্টু ফোর ইন্টু ফাইভ, ওকে। তারপরে দেখো তিন চার পাঁচে 20, 60, 120, তাহলে মানে ফাইভ ফ্যাক্টরিয়ালের মান পেয়ে যাবো আমরা হচ্ছে 120। অর্থাৎ কি করলাম যে এক থেকে ফাইভ পর্যন্ত সংখ্যাগুলোর ক্রমিক ধারাবাহিক গুণফল এর মানটাই হবে আমাদের হচ্ছে ওই ফ্যাক্টরিয়ালের মান। তাহলে থ্রি ফ্যাক্টরিয়াল কত হবে, তাহলে দেখো যে এক ইন্টু দুই ইন্টু তিন, তার মানে তিন দুগুণা হচ্ছে ছয়, তার মানে থ্রি ফ্যাক্টরিয়ালের মান পাবো আমরা 6। এই মানগুলো অবশ্যই ক্যালকুলেটরে বসাই দিলে আমরা মানগুলো পেয়ে যাব। তাহলে দেখো এনসিআরটা কাজ করে হচ্ছে এভাবে করে এন ফ্যাক্টরিয়াল ডিভাইডেড বাই এন মাইনাস আর ফ্যাক্টরিয়াল ইন্টু আর ফ্যাক্টরিয়াল, ওকে। তাহলে দেখো তো যে যদি এখন আমি তোমাকে বলি ধরো ওয়ান প্লাস ওয়াই টু দি পাওয়ার এন, দেখো ওয়ান প্লাস ওয়াই টু দি পাওয়ার এন এর ক্ষেত্রে আমরা কি পাবো, দেখো এবার হচ্ছে কি প্রথম পদটা কিন্তু ওয়ান আছে, তাহলে প্রথম পদ যেখানে ওয়ান আছে আমরা জানি যে ওয়ানের উপরে যে কোনো পাওয়ার দেয় তার মানে কি হবে, ওটা ওয়ানই হবে, এন সি জিরো। আর ওয়ানের উপরে পাওয়ার মানে প্রথম পদটার উপরে পাওয়ার, ওয়ানের উপরে যা পাওয়ার দেয় তার মানে কি হবে, ওয়ানই হবে, ওকে। তারপরে দেখো বির উপরে জিরো, তার মানে বি হচ্ছে আমাদের ওয়াই, ওয়াই এর উপরে জিরো, প্লাস দেখো যে এন সি ওয়ান, এর উপরে আমরা ওয়ানের উপরে যাই দেই না কেন পাওয়ার, তার মানে যেটা ওয়ান হয়ে যাবে, তাহলে ওটা নিয়ে আর চিন্তা করবো না। তারপরে দেখো দ্বিতীয় পদটার উপরে পাওয়ার কত ওয়ান, তার মানে এখানে ওয়াই, ওয়াই এর উপরে ওয়ান, প্লাস দেখো যে এন সি টু, তাহলে এখানে কি টু, আর এন সি থ্রি তাহলে ওয়াই থ্রি, প্লাস দেখো যে এন সি ফোর তাহলে ওয়াই ফোর, প্লাস ডট 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 আকারে এভাবে করে আমরা আমাদের পদটা চলতে থাকবে। তাহলে দেখো যে ওয়ান প্লাস ওয়াই টু দি পাওয়ার এন, তাহলে এখানে আমরা দেখো যে এন সি জিরো, দেখো এন সি জিরোটাকে আবার আমরা এইভাবে প্রকাশ করতে পারি, দেখো যে এন সি জিরো এটাকে আমরা প্রকাশ করতে পারবো এরকম যে এন জিরো এই আকারেও প্রকাশ করে। তাহলে দেখো এন সি জিরো এটার মান কত হয়, এটার মান আমরা মনে রাখবো এন সি জিরোর মান হচ্ছে ওয়ান, এবং দেখো এন সি এন এটার মানও হয় আমাদের ওয়ান। তো এই মানগুলো আমরা হচ্ছে একটু মাথায় রাখবো, ওকে। তাহলে এগুলো ক্যালকুলেশন করার ক্ষেত্রে একটু কাজে দিবে। তাহলে এন সি জিরোর মান বলে দিছি যে ওয়ান, তাহলে এটা, এবং ওয়াই টু দি পাওয়ার জিরোর মানও ওয়ান, তাহলে এটা হবে ওয়ান, প্লাস এরপরে দেখো যে এন সি ওয়ান এর মান কত পাবো, এটা দেখো এটা মনে রাখি যে এন এন সি ওয়ান
এটার মান আবার পাবো হচ্ছে n, এটা কিন্তু আমাদের হচ্ছে মনে রাখতে হবে। nc1 এর মান পাবো আমরা হচ্ছে n, তাহলে দেখো 1 প্লাস, তাহলে এখানে পাবো হচ্ছে n আর y পাওয়ার 1 y, ওকে, প্লাস দেখো nc2টাকে আমরা তাহলে সূত্র আকারে কিভাবে লিখতে পারবো, দেখো যে একটা একটা করে মান কমতেছিল, তাহলে দেখো এটা লিখতে পারবো 1 প্লাস ny প্লাস দেখো যে n ইন্টু n মাইনাস 1, হ্যাঁ, ডিভাইডেড বাই হচ্ছে কত, যে 1 2, তারপরে এখানে দেখো y স্কয়ার প্লাস n ইন্টু n মাইনাস 1 n মাইনাস 2 ডিভাইডেড বাই দেখো যে 1 2 3, আর এটা পাবো হচ্ছে y কিউব প্লাস ডট 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 ডট, এই মানটা চলতে থাকবে আমাদের হচ্ছে y টু দি পাওয়ার n পর্যন্ত, ওকে। তাহলে দেখো যে nc3 এই মানটাকে আমরা কিভাবে হিসাব করবো, যে n ইন্টু n মাইনাস 1 n মাইনাস 2 ডিভাইডেড বাই কত 1 2 3, আর y কিউব ছিল y কিউব, ওকে। তাহলে এভাবে করে হচ্ছে আমরা দ্বিপদী বিস্তৃতির যে সূত্রটা আছে সেই সূত্রটাকে আমরা হচ্ছে প্রয়োগ করব, ওকে। এই ছিল মনে হয় যে দ্বিপদী বিস্তৃতির মোটামুটি বেসিক আলোচনা। এখন দেখো যে দ্বিপদী বিস্তৃতিতে অনেক সময় জিজ্ঞেস করে যে মধ্যপথ, অর্থাৎ তাহলে দেখো তো আমরা দেখলাম যে যখন আমাদের ঘাত ছিল দুইটা তখন কিন্তু পথ পেয়েছিলাম আমরা হচ্ছে তিনটা, যখন ঘাত ছিল তিনটা তখন কিন্তু পথ পেয়েছিলাম হচ্ছে চারটা, আবার যখন ঘাত ছিল চারটা দেখো তখন কিন্তু পথ পেয়েছিলাম পাঁচটা, 1 2 3 4 5, পাঁচটা পথ পেয়েছি। তো তখন এখন তোমাকে বলবে যে a প্লাস বি টু দি পাওয়ার 4 এর মধ্যপদ নির্ণয় করো, তাহলে দেখো তো মধ্যপদ আমরা তাহলে কিভাবে নির্ণয় করতে পারবো, তাহলে দেখো যে যদি এইভাবে করে আমরা বিস্তৃতি করি তাহলে পদ সংখ্যা পাবো 5টা, তাহলে দেখো উভয় পাশে যদি দুইটা দুইটা করে বাদ দিয়ে দিই তাহলে মাঝখানের যে পদটা থাকবে এই পদটাই হবে আমাদের কি a প্লাস বি টু দি পাওয়ার 4 এর মধ্যপদ, ওকে। তাহলে দেখো আমরা এবার শর্টকাট ভাবে করে চিন্তা করি n তম পদ, তাহলে n তম পদটা আমরা দেখছিলাম যে যখন আমরা এনসিআর এর ফর্মুলাটা ইউজ করছিলাম, তাহলে n তম পদের ক্ষেত্রে আমাদের কি ছিল, যে r প্লাস 1 তম পদ, অর্থাৎ n তম পদ যা r প্লাস 1 তম পদ তা। তাহলে দেখো n তম পদ বা r প্লাস 1 তম পদ পাবো আমরা, দেখো যে t r প্লাস 1 ইকুয়াল টু পাবো দেখো যে তাহলে ncr, আর দেখো x টু দি পাওয়ার n মাইনাস r, আর হচ্ছে y টু দি পাওয়ার r, এটা হচ্ছে আমাদের n তম পদের সূত্র, ওকে। যদি দেখো যে পদগুলো কিরকম আকারে থাকবে, যে দেখো x প্লাস y টু দি পাওয়ার n আকারে থাকে, যদি x প্লাস y টু দি পাওয়ার n আকারে থাকে সেক্ষেত্রে আমরা পাবো ncr x টু দি পাওয়ার n মাইনাস r y টু দি পাওয়ার r। প্রতিটা পদের ক্ষেত্রেই দেখো, প্রতিটা পদের ক্ষেত্রে কিন্তু আমরা হচ্ছে এভাবে করে পেয়েছিলাম। আর এর মানটা কোথা থেকে শুরু হবে, এখানে আর এর মানটা শুরু হবে হচ্ছে 0 1 2 ডট 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 আকারে তৈরি হয়ে যাবে, ওকে। এখন দেখো তাহলে যদি আমাদেরকে বলে যে ধরো x প্লাস y টু দি পাওয়ার 6 মধ্যবর্তী পদ নির্ণয় করো, মধ্যবর্তী পদ নির্ণয় করো, তাহলে দেখো তো যে x প্লাস y টু দি পাওয়ার 6 এর মধ্যবর্তী পদ নির্ণয় করার ক্ষেত্রে তাহলে আমাদের পদ সংখ্যা পাবো 7টা। যদি 7টা পদ পাই তার মানে কি এই পাশে 3টা বাদ দাও আর বিপরীত দিকে 3টা বাদ দাও, তাহলে 3 3 বাদ দিয়ে দিলে কি মধ্যপদ চতুর্থতম পদ হবে। তাহলে মধ্যতম পদটা পাবো আমরা, দেখো যে মধ্যবর্তী পদ হবে চতুর্থতম পদ। দেখো চতুর্থতম পদ মানে কি, n এর মান হচ্ছে আমাদের 4, তাহলে দেখো তো যে যদি তাহলে 4তম পদ, বা তাহলে আমরা এটাকে লিখতে পারবো দেখো 3 প্লাস 1 তম পদ। তাহলে এখানে এখন আমরা 3তম পদটা কি পাবো, দেখো যে এনসিআর n এর মান কত, তাহলে দেখো n এর মান কিন্তু আমাদের দেওয়া ছিল 6, তাহলে দেখো 6c, আর হচ্ছে এখানে কি থাকবে আর তাহলে কত হচ্ছে 4তম পদ, কিন্তু আর এর মানটা কত আমাদের হচ্ছে 3, তাহলে দেখো 6c3, এরপরে দেখো x টু দি পাওয়ার n মাইনাস r, তো যদি x এর দেখো প্রথম পদটা তাহলে x টু দি পাওয়ার n কত 6 মাইনাস r কত এখানে হচ্ছে 3, ওকে। এবং y টু দি পাওয়ার r, y ছিল এখানে y, আর y টু দি পাওয়ার r, আর এর মান হচ্ছে আমাদের এখানেও 3, ওকে। এখন যা ক্যালকুলেশন করে পাবো সেটাই হবে আমাদের কি এই x প্লাস y টু দি পাওয়ার 6 এর বিস্তৃতির মধ্যতম পদ অর্থাৎ চতুর্থতম পদটা আমরা পেয়ে যাব। তাহলে দেখো যে 6c3, তাহলে এই মানটাকে আমরা কি পাবো, যে 6 5 4, আর এখানে পাবো দেখো যে 1 2 3, আর দেখো x এর উপরে কিউব, আর এখানে কি y এর উপরেও কিউব পাবো, ওকে। তাহলে এখানে দেখো 3 3 দুগুণা 6 6 6 কেটে দাও, তাহলে হচ্ছে পাবো 20 x কিউব y টু দি পাওয়ার কিউব। তাহলে দেখো যে x প্লাস y টু দি পাওয়ার 6 এর যদি আমরা বিস্তৃতি করতাম, বিস্তৃতি করলে তাহলে দেখো চতুর্থ পদটা কিন্তু আমরা এভাবে নির্ণয় করতে পারতাম। তাহলে আমাদের এটাও সূত্রটা মাথায় রাখতে হবে যে n তম পদের ক্ষেত্রে যদি বলে তাহলে n তম পদের ক্ষেত্রে আমরা সূত্রটা পাবো ncr x টু দি পাওয়ার n মাইনাস r y টু দি পাওয়ার r, ওকে। আর এখানে দেখবো যে সব সময় ক্ষেত্রে ncr এর এই যে যত আর যা পাবা সেটাই কিন্তু আমাদের হচ্ছে y এর পাওয়ার হয়ে যাবে, ওকে।
তো এই ছিল মোটামুটি দ্বিপদী বিস্তৃতির 10.1 এবং 10.2। 10.1 মূলত আমরা দেখবো যে 1 + y⁴ n এর ক্ষেত্রে, অর্থাৎ প্রথম পদটা 1 2 দেওয়া থাকবে। আর দ্বিতীয় অধ্যায় অর্থাৎ 10.2 আমরা দেখবো যে x + y, অর্থাৎ প্রথম পদটাতে 1 না দিয়ে বাকি অন্য কোনো কিছু দেওয়া থাকবে, সেক্ষেত্রে আমরা দ্বিপদী বিস্তৃতি। তো আমরা কিন্তু দুইটাই আলোচনা করছি। তো আগামী ক্লাসে আমরা দ্বিপদী বিস্তৃতি সম্পর্কিত গাণিতিক সমস্যার সমাধান করব। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ সবাইকে।